নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার এমডিসি পেপার কোড 101 পপুলার কালচার মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি সাজেশন দিচ্ছি 2024-25 সেশনের জন্য। তো ভালো করে দেখো, নতুন সাবজেক্ট, এটার বইও তেমন বেরোয়নি, তাই যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করো। যদি কারো স্টাডি মেটেরিয়াল লাগে তোমরা আমার কাছ থেকে কিনতে পারো, কিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথম মডিউল থেকে মান 5-এর জন্য পড়বে প্রতিদিনের জীবনের ধারণাটি ব্যাখ্যা করো, প্রতিদিনের জীবনের অধ্যয়নের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, মৌখিক এবং অমৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য কি, সমাজবিজ্ঞান এবং প্রতিদিনের জীবনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, উচ্চ সংস্কৃতি এবং নিম্ন সংস্কৃতি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে 3-এরটা, 4-এরটা এবং 5-এরটা। মান 10-এর জন্য পড়বে প্রতিদিনের জীবনে সমাজবিজ্ঞানের বিষয়ে আলোচনা করো, কিভাবে সাংস্কৃতিক অধ্যয়ন মানববিদ্যা এবং সমাজবিজ্ঞানকে সংযুক্ত করে তা ব্যাখ্যা করো, বিভিন্ন ধরনের যোগাযোগের তুলনা করো এবং উদাহরণসহ ব্যাখ্যা করো, জনপ্রিয় সংস্কৃতি কিভাবে সমাজকে প্রভাবিত করে উদাহরণসহ আলোচনা করো, আধুনিক প্রযুক্তি গণযোগাযোগে কিভাবে প্রভাব ফেলে তা আলোচনা করো। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে 3 নম্বরেরটা, 4 নম্বর এবং 5 নম্বর। মডেল 2 থেকে পড়বে মান 5-এর জন্য গণযোগাযোগ কি এর সংজ্ঞা দাও, গণমাধ্যমের বৈশিষ্ট্যগুলি কি কি, পশ্চিমা দেশে গণমাধ্যমের আবির্ভাব সম্পর্কে সংক্ষেপে লেখো, গণমাধ্যম সমাজে কিভাবে প্রভাব ফেলে, বিভিন্ন ধরনের গণমাধ্যম কি কি। তো 1 নম্বর, 5 নম্বর এবং 4 নম্বর এবং 2 নম্বর গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে গণমাধ্যমের প্রকৃতি, বৈশিষ্ট্য, কার্যাবলী বিশদে আলোচনা করো। এক্ষেত্রে প্রকৃতি ও বৈশিষ্ট্য প্রায় সমান, তবুও আমি যে নোটসটা তৈরি করেছি সেখানে আলাদা করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। যদি প্রকৃতি আর বৈশিষ্ট্য একসাথে আসে তাহলে তোমাদের আলাদা করে তো লিখতেই হবে। মুদ্রণ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। এটা এরমভাবেও আসতে পারে, এদের মধ্যে তুলনা করো বা পার্থক্য করো। পরের প্রশ্ন, গ্লোবালাইজেশন গণমাধ্যম এবং যোগাযোগে কি প্রভাব ফেলেছে, অর্থাৎ বিশ্বায়ন গণমাধ্যম এবং যোগাযোগে কি প্রভাব ফেলেছে। গণমাধ্যম এবং গণসমাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। সাইবার স্পেস এবং ভার্চুয়াল যোগাযোগ কি তাদের গুরুত্ব ব্যাখ্যা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5-এরটা, 4-এরটা, 2-এরটা এবং 1-এরটা। এখানে প্রত্যেকটা কোশ্চেন পড়ে রাখাই ভালো। এই চ্যাপ্টার থেকে 2-এর এই কোশ্চেনগুলো অবশ্যই আসবে এখান থেকে একটা। মডেল 3, বিজ্ঞাপন কি মান 5-এর জন্য বিজ্ঞাপন কি এক প্রধান কার্যাবলী উল্লেখ করো, বিজ্ঞাপনের বিভিন্ন ধরন কি, বিজ্ঞাপনের উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো, বিজ্ঞাপনের ক্ষেত্রে নৈতিক উদ্বেগ কি কি, বিজ্ঞাপন কিভাবে বিপণনে প্রভাব ফেলে। তো প্রথমেই বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 2-এরটা এবং 5-এরটা। মান 10-এর জন্য পড়বে আধুনিক ব্যবসায় বিজ্ঞাপনের ভূমিকা আলোচনা করো, বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত নৈতিক বিষয়গুলি ব্যাখ্যা করো, বর্তমান বিজ্ঞাপনের প্রধান সমস্যাগুলি কি কি উদাহরণসহ আলোচনা করো, প্রযুক্তিগত অগ্রগতির সাথে ডিজিটাল বিজ্ঞাপন কিভাবে বিকশিত হয়েছে, বিজ্ঞাপন কিভাবে ভোক্তাদের আচরণকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করো। আরেকটা জিনিস বলে রাখি, ডিজিটাল বিজ্ঞাপনের একটা টিকা আসতে পারে মান 5-এর জন্য। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানের মধ্যে আমরা রাখবো 1-এরটা, 2-এরটা, 5-এরটা। ঠিক আছে, এই প্রশ্নটা 4-এর যে প্রশ্নটা আছে এটা 5-এ আসতে পারে, ডিজিটাল বিজ্ঞাপন বলে টিকা আসতে পারে। যাই হোক, এগুলো তোমরা ভালো করে পড়ো, এগুলো পড়লে তোমরা পুরো সিলেবাসটাকে কভার করতে পারবে। যেহেতু নতুন সিলেবাস, কোথা থেকে প্রশ্ন আসবে সেটা বলা মুশকিল। ভালো করে যদি পড়ো এগুলো অবশ্যই ভালো রেজাল্ট হবে, এবং যদি এই সকল নোটস দরকার অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।